This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার যে খবরে নজর রাখবো, পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুকে ঘিরে উত্তেজনা। গোঘাটের উল্লাসপুরে ট্রাকের ধাক্কায় মহিলার মৃত্যুতে তুলকালাম। দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। অবরোধ তুলতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। আরো বিস্তারিত জানাবেন টেলিফোন লাইনে আরামবাগের প্রতিনিধি তন্ময় রয়েছেন। তন্ময়, দেখো পথ দুর্ঘটনা কেন্দ্র করে এক মহিলার মৃত্যু হয়, যেটা দেখা গেছে ওই যে কংসাবতীর ব্রিজ সংকীর্ণ থাকার জন্য এই দুর্ঘটনা ঘটছে, যেটা স্থানীয়রা বলছে। এবং যেহেতু ওই ট্রাকটি মহিলার মাথার উপর দিয়ে চলে গেছে, পিষ্ট হয়ে গেছে, এলাকার মানুষজন স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে পড়ে এবং পুলিশ যখন মৃতদেহ উদ্ধার করতে যায় তখন গোয়ার থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং স্থানীয় মানুষজন মৃতদেহ তুলতেও বাধা দেয় যে তাদের দাবিকে পিডব্লিউডি আধিকারিকদের আসতে হবে এবং এই ব্রিজ সংকীর্ণ তাদেরকে কৈফিয়ত করতে হবে। সেই দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং যখন ট্রাকের ড্রাইভারকে আটক করে পুলিশ, তখনই ট্রাকের ড্রাইভারকে মারমুখী জনতা পুলিশকেও ঘিরে ধরে এবং ট্রাকের ড্রাইভারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকার উত্তেজিত মানুষজন। ইতিমধ্যেই এলাকা স্বাভাবিক হয়েছে এটা বলা যায়। বুঝতে পেরেছি তন্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। এবার নজর রাখবো বাদুড়িয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে। বাড়ি ফেরার পথে আক্রান্ত বসিরহাট জেলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা। গাড়ি আটকে শ্লীলতাহানি করার অভিযোগ, নেত্রী দেহরক্ষীদের মারধর এবং গাড়ি ভাঙচুর করার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ। বাদুড়িয়ার শিমুলিয়ার ঘটনা, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পঞ্চায়েত উপপ্রধান তারিক হাসানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেত্রী একসময় বিজেপি করতেন, আপনাদের মনে থাকবে সেই ঘটনার কথা, সেই ছবির কথা। সন্দেশখালী কাণ্ডে সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি করতে দেখা গিয়েছিল। সেই সময় গাড়ির বনেটের ওপর সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন সেই নেত্রী। লোকসভা ভোটের আগে সেই নেত্রী আবার তৃণমূলে যোগ দেন, আর এবার তিনি আক্রান্ত হওয়ার অভিযোগ। যশাইঘাটি আটঘরা অঞ্চলের উপপ্রধান, তিনি আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে এবং উনি আসার পরে এই পরিস্থিতি, উনি লোকজন নিয়েই এসেছে, এসেই পরিস্থিতিটা পুরো অন্যরকম তৈরি করেছে। ওরই ইন্ধনেই এই কাজটা ঘটেছে। গাড়ি ভাঙচুর করেছে, ইট মেরেছে গাড়ির ভিতরে, আমাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, আমার দেহরক্ষী যারা মহিলা একজন আছে তাকে মেরেছে, পুরুষ একজন আছে তাকেও মেরেছে। পুলিশের আধিকারিক, তাদেরও কোনো নিরাপত্তা নেই, আমি তো অনেক দূরের কথা। উনি ব্যক্তিগত কারণে ওনার ব্যক্তিগত মতামতটা হতে পারে, বাট ওখানে জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল, সর্বোপরি বাদুড়িয়া পুলিশ প্রশাসনও ছিল। আপনারা পুলিশ প্রশাসনের কাছেও জানতে পারেন যে আমাদের ভূমিকাটা কি ছিল। আমাদের দলেরই তো একজন নেত্রী, আমি কেন ওনার উপরে এমন আচরণ করব? কখনোই করতে পারি না আমি এটা। না, এরকম কোনো গোষ্ঠী দ্বন্দ্বর কোনো ব্যাপারই নেই। আবারও তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে বিতর্ক বাংলাদেশে। তসলিমা নাসরিনের বই রাখায় সব্যসাচীর স্টল ভাঙচুর মৌলবাদীদের। আক্রমণের মুখে পড়েন প্রকাশক শতাব্দী ভব। হামলার পরেই বন্ধ রাখা হয় স্টলটি। ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব তসলিমা। ফেসবুক পোস্টে তাঁর প্রশ্ন, তার বই কেন বইমেলায় নিষিদ্ধ? এখনো তার লেখাকে এত ভয়? প্রশ্ন তসলিমার। এই ইউনূস সরকার আগের সরকারগুলোর চেয়ে হাজার গুণ বেশি স্বৈরাচারী। এভাবেই গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছেন এবং সন্ত্রাসীদের শক্তিশালী করছেন। সোশ্যাল মিডিয়ায় ইউনূস সরকারকে এই ভাষাতেই তোপ দেখেছেন তসলিমা। আর অন্যদিকে হামলার কড়া নিন্দা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোশ্যাল মিডিয়াতে তিনি পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশও দিয়েছেন ইউনূস। পরে খবরে আসবো। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষের দাবি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের। ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও জানান বিএনপি মহাসচিব। বৈঠক করলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নামছে বিএনপি। আগামী বুধবার থেকে 8 দিন ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনের কথা জানিয়েছে খালেদা জিয়া, তারেক রহমানের দল। দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের সজাগ এবং সতর্ক থাকার নির্দেশের পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন জনদাবিতে মাঠে নামছে বিএনপি। এরই অংশ হিসাবে বুধবার থেকে দেশের একাধিক জায়গায় সমাবেশ করবে বিএনপি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা না হয়। এই যে ঘটনাগুলো ঘটেছে,
এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি।